তখন আমরা সালাউদ্দিন ভাইয়ের সাথে তাৎক্ষণিকভাবে রাশেদ ভাই এবং আমি যোগাযোগ করেছিলাম, ভাই আজকে কিন্তু যেভাবে শিক্ষার্থীরা জেগেছে, ছাত্রদল এবং শিবির যদি শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় আজকে ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা সম্ভব। অনেকে এইটার জন্য আবার আমাদেরকে একটু সমালোচনা করে আমরা কেন সালাউদ্দিন ভাইয়ের কথা এইভাবে বলি। প্রকৃত অর্থে ভাই যার যে অবদান সেটা বলতে হবে। এই আন্দোলন আমরা বলেছিলাম আমাদের তো পয়সা নাই, আমাদের অনেক সংকট আছে। আমরা যে এই পর্যন্ত এসেছি আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায়। আন্দোলনের মধ্যে বলেছিলাম ভাই ওদের মোবাইল কেনা দরকার, মোবাইল চেঞ্জ করতে হবে, ওরা বিপদে আছে, এখানে সাপোর্ট প্রয়োজন। তো তিনি ওইখান থেকেই এখানে যাকে বলে একটা ব্যবস্থা করেছিলেন। সেই আকাঙ্ক্ষায় আজকের এই গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে যারা শুভেচ্ছা জানিয়েছেন, এখনো যারা আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সর্বশেষ একটি কথা বলে শেষ করতে চাই, গণ অভ্যুত্থানের কৃতিত্বের কথা, ক্রেডিটের কথা। গণ অভ্যুত্থানে এইখানে যারা বসে আছে রাজনৈতিক দলগুলোর চেয়ে বলতে গেলে আসলে ক্রেডিট দিতে হবে, কৃতিত্ব দিতে হবে একেবারেই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের। এই যে ছেলেগুলা, এই যে শার্টের অবস্থা দেখলেই বোঝা যায়, টি শার্ট পরা দেখলেই বোঝা যায় তারা একেবারেই সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেছে এবং তারা জীবন বিলিয়ে দিয়েছে। অবশ্যই সেখানে সকল রাজনৈতিক দলের কর্মীরাই ছিলেন। কোনো একক রাজনৈতিক দল, কোনো নেতৃত্বে এই আন্দোলন সফল হয় নাই, সংগঠিত হয় নাই। সালাউদ্দিন ভাই স্মৃতিচারণ করেছেন। আমি একটু কথা বলে শেষ করতে চাই। আজকে বিএনপির শীর্ষ পর্যায়ের দুজন নেতৃত্ব আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। একজন খসরু ভাই, তিনি আমাদের যে যুগপৎ আন্দোলনের এক দফা ছিল সেটা লিয়াজু কমিটির দায়িত্বে ছিলেন। তিনি গ্রেপ্তার হওয়ার পরে 28 অক্টোবরের পর সালাউদ্দিন ভাই ইন্ডিয়া থেকেই মূলত আমাদের সাথে যোগাযোগ করেছে, আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং বিষয়ে পরামর্শ দিয়েছে। আমাদের মিছিলে যেন অন্যরা বিএনপির কর্মীরাও থাকতে পারে এইভাবে আলাপ আলোচনা করে কূটনৈতিকভাবেও কিছু চিঠি মিটিং এর বিষয়ে সালাউদ্দিন ভাই এবং জনাব তারেক রহমানের সাথে 28 অক্টোবরের পর থেকেই আমাদের একটা ডাইরেক্ট যোগাযোগ হয়। এবং এই আন্দোলনের সময় এটা বলতে হবে, অনেকে এইটার জন্য আবার আমাদেরকে একটু সমালোচনা করে আমরা কেন সালাউদ্দিন ভাইয়ের কথা এইভাবে বলি। প্রকৃত অর্থে ভাই যার যে অবদান সেটা বলতে হবে। এই আন্দোলন আমরা বলেছিলাম আমাদের তো পয়সা নাই, আমাদের অনেক সংকট আছে। আমরা যে এই পর্যন্ত এসেছি আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায়। আন্দোলনের মধ্যে বলেছিলাম ভাই ওদের মোবাইল কেনা দরকার, মোবাইল চেঞ্জ করতে হবে, ওরা বিপদে আছে, এখানে সাপোর্ট প্রয়োজন। তো তিনি ওইখান থেকেই এখানে যাকে বলে একটা ব্যবস্থা করেছিলেন। এমনকি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পরে রাজাকারের প্রতিধ্বনি ছাত্ররা প্রতিবাদ করেছিল, তখন আমরা সালাউদ্দিন ভাইয়ের সাথে তাৎক্ষণিকভাবে রাশেদ ভাই এবং আমি যোগাযোগ করেছিলাম, ভাই আজকে কিন্তু যেভাবে শিক্ষার্থীরা জেগেছে, ছাত্রদল এবং শিবির যদি শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় আজকে ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা সম্ভব। তিনি এইভাবে ছাত্র দলকে কানেক্ট করেছিলেন। ছাত্র দলের সভাপতি নাসির রাকিবকে বলছিলেন যে রাশেদ এবং নূর যেভাবে বলে তোমরা সেভাবে কাজ করো। তো এইভাবে সে দেশের বাইরে থেকেও আমাদের সাথে কমিউনিকেশন করেছে এবং এইভাবেই এই আন্দোলন সংগ্রামে বিভিন্ন মানুষ যুক্ত হয়েছে। যেটা সালাউদ্দিন ভাই বলেছে এটা ঠিক, এরকমের অনেক ইতিহাস সেটা মানুষের অজানাই থেকে যাবে, হয়তো আবার কেউ কেউ বলবে। ইনশাআল্লাহ অবশ্যই সত্য নিজ গুণেই উদ্ভাসিত হবে, সত্য মানুষ জানবেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা জাস্ট আমাদের সালাউদ্দিন ভাই এবং আক্তার শেষে এসেছিল, তাদের নিয়ে কেকটা আর একবার একটু কেটে এবং নিচে আমরা শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আর বেলুন উড়িয়ে একেবারে শেষ করব।